ফুড ফেস্টিভ্যালের ময়দান এই বছর সেজে উঠেছে বিভিন্ন রকমের পিঠে পুলি স্টলে। তার সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের খাবার, নলেন গুড়ে ভেজা পাটিসাপটা থেকে অন্যান্য বাংলার হারিয়ে যাওয়া পিঠে, সবকিছুই রয়েছে এই বছরের ফুড ফেস্টিভ্যালে। ফুড ফেস্টিভ্যালের ময়দানে এই বছর আরও বিশেষ করে নজর কেড়েছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পিঠে, যেমন পাটিসাপটার থেকে শুরু করে বিভিন্ন রকমের পুলি বা চুষি পিঠে, সব কিছুই সরাসরি তৈরি হচ্ছে ফুড ফেস্টিভ্যালের এই বছরের ময়দানে। সেখানে গ্রাম বাংলার মহিলারা এসেই বানাচ্ছেন সেই পিঠে। এই মুহূর্তেও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, পাটিসাপটা বানানো চলছে, আর তার সাথেই রয়েছে বিভিন্ন রকমের অন্যান্য পিঠে। যারা রয়েছেন তারা এসেছেন নদিয়ার থেকে। ফুড ফেস্টিভ্যালের একদম স্টেজের যদি আমি বাম দিক ধরি, সেই বাম দিক থেকে 56 নম্বর স্টলে রীতিমতো পিঠে পুলির সমাহার বলা চলে এক কথায়। আর সামনেই রয়েছে বিভিন্ন রকমের পিঠে পুলি, সেই ছবিও আপনারা দেখছেন। তার সাথে কী কী পিঠে পুলি রয়েছে এবং গ্রাম বাংলার কোন কোন হারিয়ে যাওয়া পিঠে এখন বাড়িতে যারা বানান না, তা ফুড ফেস্টিভ্যালের ময়দানেই পাওয়া যাচ্ছে। হারিয়ে যাওয়া বাংলার পিঠে পুলি, দুধ পুলি আছে, পাটিসাপটা পিঠে আছে, দুধে দেওয়া পাটিসাপটা আছে, একটা ছাঁচ পিঠে আছে, কাঠের ছাঁচে, কাঠের উনুনে মাটির ছাঁচে করতে হয়, আর একটা আছে ভাজা পুলি, যাকে বলে চন্দ্রপুলি, এইটা আছে মালপোয়া, আর একটা আছে রসময় পিঠে ঝাল, একটা আছে রসময় পিঠে মিষ্টি, আর একটা আছে তুষি পিঠে, আর একটা হবে গোকুল পিঠা। কেমন লাগছে? কি মনে হচ্ছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই যে আপনি কি বাড়িতে বানান পিঠে? হ্যাঁ, আমি বাড়িতে বানান। সেক্ষেত্রে এই যে এখন ফুড ফেস্টিভ্যালের ময়দানে আগামী 7 দিন পাওয়া যাবে, কেমন লাগে? খুব ভালো। গ্রাম বাংলার এই হারিয়ে যাওয়া পিঠের খোঁজে কিন্তু বহু মানুষ আসছেন এবং নিজের হাতেই চেখে দেখে নিচ্ছেন। যে চুষি পিঠে বানাতে আজকালকার দিনে হয়তো অনেকে ভুলে গেছেন বা বানানোর কথাই জানেন না, বা সরা পিঠে, তাই কিন্তু সকলে চেখে দেখছেন। কেমন লাগছে? এখন তো বাড়িতে অনেকে বানাতে পারে। এই তো খাচ্ছি, দেখি কেমন লাগছে। নিশ্চয়ই ভালো লাগবে। এর আগে তো খেলেন? হ্যাঁ, ওটা ভালো লাগলো, খারাপ লাগলো না। না, এখন যারা বাড়িতে রয়েছে ইয়াং জেনারেশন, তারা তো বানাতে পারে না, অনেকে জানেই না এত পিঠের নাম। সেক্ষেত্রে ফুড ফেস্টিভ্যালে কি বলবেন আমাদের দর্শক? অবশ্যই ফুড ফেস্টিভ্যাল মানুষের বিভিন্ন রকমের খাবারের চাহিদা পূরণ করছে, ভালো লাগছে। আর এরকম ফুড ফেস্টিভ্যাল হলে যারা ঘরে রান্না করতে পারে না, এসব বানাতে পারে না, তাদের ভালো। সত্যি কথা বলতে শুধুমাত্র শহর নয়, শহরের বাইরে থেকে বহু মানুষ আসছেন এবং পিঠে পুলির স্বাদ কিন্তু চেখে দেখছেন। এক কথায় গ্রাম বাংলার এই যে হারিয়ে যাওয়া পিঠে, তা উপভোগ করতে কিন্তু প্রত্যেকে আসছেন এবং বিভিন্ন স্টলে কিন্তু ভিড় জমিয়েছেন ক্রেতারা। তার পাশাপাশি বিক্রেতারাও বলছেন এই ফুড ফেস্টিভ্যাল এই বছর নজর কেড়েছে বিশেষ করে পিঠে পুলির স্টলে এই ঢেঁকি, কারণ এই ঢেঁকিতেই যে গ্রাম বাংলার পিঠে পুলি হয়, সেই ঢেঁকি যে ঢেঁকি ছাটা চাল, সেই ঢেঁকি ছাটা চাল থেকেই কিন্তু আদতে পিঠেটা কিন্তু তৈরি হয়। ঢেঁকির চালের গুঁড়ো দিয়েই কিন্তু তৈরি হচ্ছে সেই পিঠে এবং সরাসরি লাইভ তৈরি হচ্ছে। তা দেখতে কিন্তু মানুষেরও উপচে পড়া ভিড় এখানে হচ্ছে। বহরমপুর থেকে বেদান্ত চট্টোপাধ্যায়, শুভরাজ সরকার, ইমাজিন কমিউনিটি মিডিয়া, মুর্শিদাবাদ।